ওয়েলকাম টু এভরিওয়ান ইন মাই জিওগ্রাফি লার্নিং চ্যানেল। প্রত্যেকটা চ্যাপ্টার বুঝিয়ে তার সম্ভাব্য এমসিকিউ ব্যাখ্যাসহ পেতে তোমরা এই চ্যানেলে যুক্ত থাকো। শাস্ত্র হিসাবে ভূগোলের প্রথম 15টি প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করা হবে। ভূগোলক হিসাবে পৃথিবীর প্রথম মানচিত্র কে অঙ্কন করেন? উত্তর হবে অ্যানাক্সিমেন্ডার। এখানে তোমরা এই সম্পর্কে আরও কিছু ইনফরমেশান জেনে নাও। দেখো, অ্যানাক্সিমেন্ডার একজন গ্রিক পণ্ডিত যিনি প্রথম পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন। আর যদি বলা হয় যে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সহ ভূগোলক হিসাবে পৃথিবীর মানচিত্রকে তৈরি করেন, তখন আনসার হবে এরাটোস্থেনিস। এছাড়া এরাটোস্থেনিস পৃথিবীর পরিধিও নির্ণয় করেছিলেন। আর যদি বলা হয় যে মানচিত্রের অভিক্ষেপ প্রস্তুত করে পৃথিবীর মানচিত্র কে অঙ্কন করেন, তাহলে আনসার হবে টলেমি। আর এছাড়া এরাটোস্থেনিস একজন গ্রিক দার্শনিক, তিনি প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। আর তার মতে ভূগোল হলো মানুষের বাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনা। এরপর দ্বিতীয় প্রশ্ন হলো গ্যালাক্সি কি? গ্যালাক্সি হলো নক্ষত্রপুঞ্জ। গ্যালাক্সির সংজ্ঞাটা তোমরা দেখে নাও। অসংখ্য নক্ষত্র, নীহারিকা, গ্রহাণু সমাবেশে গঠিত গ্যাসীয় বস্তুপুঞ্জের বিশাল মেঘকে গ্যালাক্সি বলে, যা মহাকাশে অনবরত পাক খাচ্ছে। এছাড়া জানবে সূর্য, পৃথিবী, মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত। জিওগ্রাফি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? আমি একটু আগেই দেখিয়েছি যে এরাটোস্থেনিস জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। জীবজগতের বসবাসের স্থান হিসাবে আলোচ্য বিষয়। দেখো, বসবাসের স্থানকে বাস্তু সংস্থান বলা হয় বা বাস্তুবিদ্যা বলা হয় এই রিলেটেড আলোচনাকে। নিম্নলিখিত কোন বিষয়টি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত নয়? তো প্রাকৃতিক ভূগোলের বিষয়গুলো আগে দেখে নাও। ভূগোলের প্রধানত দুটি ভাগ, প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল। প্রাকৃতিক ভূগোলের প্রত্যেকটা শাখা যেমন বিজ্ঞানের এক একটি বিষয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, তেমন মানবীয় ভূগোলেরও প্রত্যেকটা শাখা বিজ্ঞানের কোনো না কোনো বিষয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। যেমন জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, ভূমিরূপবিদ্যা, জলবায়ু ভূগোল, সমুদ্র বিজ্ঞান আর মৃত্তিকা ভূগোল। এই পাঁচটা হলো প্রাকৃতিক ভূগোলের প্রধান ভাগ। তো জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল গণিত ও জ্যোতির্বিজ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, এটা বিজ্ঞানের একটা শাখা। ভূমিরূপবিদ্যা ভূতত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, ভূতত্ত্ব বিজ্ঞানের একটা শাখা, এটা পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে। জলবায়ু ভূগোল আবহাওয়া তত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, সমুদ্র বিজ্ঞান জলবিজ্ঞানের ওপর ভিত্তি করে, এবং মৃত্তিকা ভূগোল মৃতত্ত্বের ওপর ভিত্তি করে। আর মানবীয় ভূগোল দেখো, এখানে বিজ্ঞানের শাখায় যে তোমাদের ওখানে যে আনসারটা ছিল নৃতত্ত্ব, এটা কিন্তু মানবীয় ভূগোলের একটা ভাগ। এর ওপর ভিত্তি করে সাংস্কৃতিক ভূগোল গড়ে উঠেছে। এছাড়াও এখানে মানবীয় ভূগোলের প্রতিটা শাখা বিজ্ঞানের কোনো কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত। তাহলে এখানে কোন বিষয়টি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত নয়? সেটার আনসার হবে এই নৃতত্ত্ব। প্রাকৃতিক ভূগোলের যে শাখা ভূমিরূপের অধ্যয়ন করে, ভূমিরূপবিদ্যা। গ্রিক শব্দ ক্লিমা, যা থেকে ক্লাইমেট শব্দটি এসেছে, তার অর্থ ক্লাইমেট কথার অর্থ হচ্ছে জলবায়ু, এটা তোমাদের অনেকেরই জানা। জলবায়ু যত বছরের গড় অবস্থাকে বলা হয়, জলবায়ু 30 থেকে 40 বছরের গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। পার্থিব পরিবেশে জল কত রূপে থাকে? জল কঠিন, তরল, গ্যাসীয় 3 রকম রূপেই পাওয়া যায়। বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প থাকে তা গ্যাসীয় রূপে থাকে, বরফ যেটা কঠিন রূপে থাকে, এবং সাধারণ উষ্ণতায় জল তরল রূপে পাওয়া যায়। ইকোসিস্টেম শব্দটির সঙ্গে যুক্ত 3টি শব্দই ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত: ইকোটোন, ইকোক্লাইন আর ইকোলজি। ইকোসিস্টেম শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন ট্যান্সলে 1935 খ্রিস্টাব্দে, আর হেকেল ইকোলজি শব্দটি ব্যবহার করেন। অক্ষাংশ ও দ্রাঘিমার সংবলিত পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন। এটা আমি প্রথমেই দেখিয়েছি যে অক্ষাংশ ও দ্রাঘিমার ভিত্তিতে পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন এরাটোস্থেনিস। এরপর ভূমিরূপের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত নয়। দেখো, ভূতত্ত্ব মানে মাটির নিচে কি শিলা রয়েছে এর ওপর ভূমিরূপ নির্ভর করে। জলবিদ্যা ধরতে গেলে এর মধ্যে ভৌমজলও পড়ছে, তো ভূমিরূপের ঢাল কেমন তার ওপর নির্ভর করবে সেখানে ভৌমজল সঞ্চিত হবে কি হবে না। জলবায়ুবিদ্যা, এটাও ভূমিরূপের ওপর নির্ভরশীল, কারণ যত উঁচুতে উঠবে জলবায়ু বা সেখানকার আবহাওয়া ঠান্ডা হবে, তো এটাও ভূমিরূপের ওপর নির্ভরশীল। তবে সমুদ্রবিদ্যা ভূমিরূপের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত নয়। মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়? মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি বলা হয়। ভূমিরূপ গঠনে প্রাথমিকভাবে প্রভাব ফেলে শিলার স্তরায়ন।
ফাইটোজিওগ্রাফি বলতে ফাইটো মানে উদ্ভিদকে বোঝানো হয়, তাহলে এখানে হবে উদ্ভিদ ভূগোল। পরবর্তী 15টা প্রশ্ন তোমরা পরের ভিডিওতে পাবে।